মুখগুলো এরকম কোথায় লঙ্কা লঙ্কা বেছেই তো দেখে দিয়েছে। একটু লঙ্কা খেতে পারে না, একটু ভাত খেতে পারে না। খাচ্ছে হচ্ছে চিকেন ভাত। আজকে ওদের বাড়ি চিকেন হয়েছে আর ওর বাবার জন্য হয়েছে, আর ওর বাবার জন্য হয়েছে মাছলি ভাত, আর আমার মেজো বৌদির ঘরে হচ্ছে মাছ ভাত, আর আমার ঘরে হয়েছে চিকেন আর ডিম। আমার ঘরে মাছলি আর হচ্ছে চিকেন। হ্যাঁ, তোদের ঘরে চিকেন আর মাছলি, আমাদের ঘরে ডিম আর মাংস, আর ওইদিকে কুটুদের ঘরে হয়েছে মাছলি। কি হয়েছে? অ্যাকশন মাছের একটা তো বদমাস, তা বলার মতো না। দেখো দেখো হাসিটা, দেখো হাসি, দেখো নেবাদ খা, আর একটুই তো আছে। এটা চেয়ার, এটা টেবিল। যা উঠে যা থালাটা নিয়ে। আমি জলটা এগিয়ে দিচ্ছি, তুই থালাটা নিয়ে উঠছি যা। তো এই যে হচ্ছে আমার পরিস্থিতি, স্নান করে পুজো সেরে রান্নাঘরে ঢুকেছিলাম, আর পূজা গিয়ে প্রসাদটা তুলেছে। এদিকে হচ্ছে এখন আফটারনুন হয়ে গিয়েছে। তো সকল বন্ধুদেরকে জানিয়ে শুভেচ্ছা ও ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তোমাদের সামনে চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর এদিকে পূজারানী দেখতে পেলে কি করছে, মাংস ভাত খাচ্ছে। আর এদিকে তো দাঁত নেই, এক সাইড দিয়ে ভাত খাচ্ছে, আর এক সাইডে তো দাঁতই নেই, চাবাই এমনভাবে তা বলার মতো না, ঠিক আছে। আর আমার রান্নাবাড়ি হয়ে গিয়েছে, এখন বাসে হচ্ছে ওই প্রায় 2:30-এর মতো। তো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর চলো কি রান্না করেছি সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। একটুখানি ঝাল খেতে পারে না, একটুখানি ঝাল খেতে পারে না, ঠিক আছে। এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে হচ্ছে ডিমের ঝোল। দেখো অনেক দিন পর বাড়িতে ডিম রান্না করলাম। ডিমটা 2-3 দিন আগে এনে রাখা ছিল, তো সেটাই রান্না করেছি, ডিমের ঝোল। আর কোথায় ডিম রান্না করেছি আগামী গতদিন বারের বার ছিল, আমি আবার কি রান্না করলাম। আর এই যে রয়েছে সুন্দর করে চিকেন, ঠিক আছে। এটাই হয়েছে রান্নাবাড়ি। এটাই হচ্ছে রান্নাবাড়ি। এখন তোমাদের দাদাভাইয়ের আসার অপেক্ষায়, দেখি ও কখন আসছে, তারপর দুজনে মিলে আবার খাওয়া দাওয়া সারবো। আর এদিকে তো পূজারানীর আমাদের আগেই হয়ে গেল খাওয়া। পূজারানী আমাকে একবারও বলেনি যে পিসি খাও। আমরা খেতে বসলে তাও একটু বলি পূজা আয় ভাত খা। আর এদিকে পূজা একবারও জিজ্ঞাসা করেনি যে পিসি ভাত খাও। একবার বলেছিস? বল। না খাও না, তো খা, খা। আর বাইরেকার ওয়েদার অতটাও ভালো নেই, কারণ এখন রোজ দিন হচ্ছে ঝড় বৃষ্টি। তো সকাল থেকেই দেখছি মেঘলা ওয়েদার রয়েছে, হালকা হালকা রোদ রয়েছে, দেখতেই পাচ্ছ। তো দুটো জামা কাপড় কেচে দিয়েছি। কালকেও পড়তে যেতে পারিস না? কালকে মানে গত দিন বল, গত দিন। কালকে মানে তো সামনের দিন বলবে না। গতদিন পড়তেও যেতে পারিসনি, আজকে পড়তে যাবি না? আজকে পড়তে যাবি না? আজকে তো ছুটি, গরম গরম রুটি, 1 কাপ চা, সবাই মিলে খা। খা, তুই খা, তো কথা না বাড়ি। আর এই দেখো বাইরে হাওয়া দিচ্ছে সুন্দরভাবে, তার জন্য এদিকে ফ্যানটা চালানো নেই, কারণ ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই আছে, অতটাও গরম লাগছে না, তো তার জন্যই ফ্যানটা চালানো নেই, ঠিক আছে। এখন রান্নাঘরের কাজকর্ম সবই হয়ে গেছে, দুটো বাসন রয়েছে, সেই বাসন দুটো মাজা ঘষা করতে হবে। তো তোমাদের দাদাভাই আসুক, দিয়ে তারপর হচ্ছে বাসন মাজা ঘষা করবো। খাওয়া দাওয়া করে নিই, তারপরে ভাত নেবে নাকি? ভাত পড়েছে এদিকে, পড়ে না যায় দেখিস। স্নান করার পর মানে চুল টুল চিরুনি করিনি, তো এখন চিরুনি করব, তার সাথে একটু সিঁদুরটা পরবো। পূজাদেরকে বিড়ালে খুব অত্যাচার করছে। পূজার মা জামা কাপড় কেচে রাখছে, সেটাই টেনে টুনে বিড়ালে নিচে নামাচ্ছে। বিড়াল খুব বদমাশ। বিড়ালকে মনে হয় কি করবি? বিড়ালকে মনে হয় কি আদর কুড়ি করে তোলে। আমি বুঝতে পেরেছি তুই বিড়ালকে কি করতিস, এখন তো আমি ভয়ে বলে দিলি আদর করবো। বুঝতে পেরেছি না। তারপর কি বলবো? মশা দৌড়ে বেড়াচ্ছে তোর পেছন পেছন। মশাটা আমাকে ছুটাবে, তার জন্য ছুটাবে না। বাবা গো, একটা ছুটি দিল। জারানির হয়ে গেছে খাওয়া, আর আমি যাবো এখন কাকিদের বাড়ি। কাকি আবার একটু ডাকা দিল আমাকে, কেন কিসের জন্য জানি না। ওরে বাবা, এদিকে দেখো আম রোদে দিয়েছে কুটুরানির মা, আম খাবে, আচার। কে হয়েছে?
গ্যারান্টি নাই, বুঝেছো? গ্যারান্টি দিতে পারছি না। কি ওই ইয়ে চিকেন রংবালাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়া? তো কি ফুরাই গেছে? হ্যাঁ, কাকি রান্না করছে হচ্ছে, কি রান্না করছো বলো দেখি? চিকেনের চিকেনের চামড়া, চিকেনের চামড়া হচ্ছে রান্না। না চিকেন চামড়া, মুরগির চামড়া। ও আচ্ছা, ভুল বলেছিলাম, চিকেন। রান্না করতেছি। হ্যাঁ, কষা কষা। একবারে কষা কষা, এগুলো আবার বেশ ভালো খাই, কিন্তু আমি পারি না খেতে, যতই চেষ্টা করি খেতে কেন পারি না জানি না। আমরা তো পারতাম না খেতে, এই খামান ছিল খাওয়া দেখে দেখে শিখে শিখে তো খাওয়াচ্ছি। বেশ বলে খেতে ভালো লাগে, হ্যাঁ হেভি লাগে। কাকা তো সেদিন বলতেছিল হেভি লাগে সেই, আর কাকিও সুন্দর রান্না করতে পারে, কিন্তু আমি ভাই খেতে কেন পারি না, সেটাই হচ্ছে কথা। আমাকে অনেক খাসি দিয়েছে, আমাকে বলছে অনেক না? আমাকে এনাও দিয়েছে খাইতে। তা কি শুধু এই হবে না আর কি হবে? মাছগুলো খাবো। ও মাছ এনেছো? আমাদের মানে হবে এই ইয়ে মারাইছো কিছু এই হলেও চিকেন হবে, নাহলে মাছ হবে, মানে যাই হোক একটা কিছু একটা হবে। দুদিন তো রান্না, আর 3 দিন ধরে মাছ মাছ রান্না হচ্ছে না। আচ্ছা, বুঝতে পেরেছি। তা গুঁড়ো নাই? শুকনো লঙ্কার গুঁড়ো নাই? বুঝতে পারছি কি একটু ঝাল মেখে খাওয়া নাই শুকনো লঙ্কার গুঁড়ো? আনতে পারছে না 5 টাকা? প্যাকেট। 10 টাকার প্যাকেট পাওয়া যায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাই হ্যাঁ, বলতে লিখে একদম। না না বড় না, ওটা 10 টাকা বলাটা বড় না, ওটা 45 টাকা না 50 55 এরকম কিছু একটা নেয়, আর 10 টাকা বলা একটা পাওয়া যায়, সেটাই বললাম। সেটা কত বড়? কই দেখি, কই আমি লঙ্কা গুঁড়ো নিয়েছি। তাই বলো? পাগলা নাকি তুই? ও সর্বনাশ, না 10 টাকা বলা পাওয়া যায় এইটুকু, কিন্তু বেশি থাকে না, ও দুবেলা দিলেই শেষ। কি হয়েছে? আমাদের মধ্যে চলছে ঝগড়া, ঠিক আছে? এরই বাবা ছাকা খাইছে ধো, তো জানি না, তো তার জন্য আদৌ বাজার যাবো কিনা তার সন্দেহ। সব কিছুই বেশি হয়ে গেছে আমার ঘরে, সব আনতে হবে। আজকে কি বার? রবিবার হচ্ছে। কি আছে? সবকিছু তোমার বন্যাতে ভেসে গেছে। এবার বন্যা করতে হবে। হয়েছিল তো, আর একটা উড়োয়া দেখে এইটা কি? এটা রেখে দিচ্ছি, প্রথম মাছ দিতে হয় আহ, দলে নেবো। এই দেখো মশলা এটাতে দিবে, ঠিক আছে? আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে এসছে 5 টাকা দামের, আমাকে বলছে কাশ্মীর, ওটা এইটাই ঝাল হবে। তুমি যেটা এনেছো, তুমি যেটা এনেছো সেটাই ঝালের জন্য, আর আমি যেটা খাই একটু ঝাল নাই। এটা কি বলতো, যেটা রান্না করি ওটা একটু রং মারার জন্য, মানে কালারটা ভালো করার জন্য। কালার ভালো করার জন্য তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, আর এইটাই হচ্ছে ঝাল হয়ে যায় দিলে, যতই কালার দাও আর যতই দাও কালার করার জন্য ঝাল হয়ে যায় গলা জলে। দেখো আম ঝুলছে, দেখেছো? আম ঝুলছে, আম ঝুলছে। ওই যে আমার ছিল কিনে খা। দুনিয়ার আম রয়েছে গাছে, গাছে আম দেখলেই ছিটতে ইচ্ছা করে। পাকা করে দেবো আমি এখন। পাকা তো পেকে গেছে আমাদের আম, তাই না? পাকি না এখন। তো গাছ থেকে পড়বে তারপর তো। দেখো লালটু মন্টু, আমি দেখছিলাম যে একটা ছবিতে মেয়ে খেতে, আমি এটা ট্রাই করবো। টিরাই বলে, টিরাই করবে, আম আঁকবে চিসে খাতাতে, টিরাই করবে, ও টিরাই আঁকবে। আমেই আঁকবো, আমেই আঁকবো। নেকা একটা চোখ আঁকবো, একটা লিপস্টিক আঁকবো, হয়ে গেল। দেখি আমরা কেমন। এই তেল টুক দই করে হুম, আলু ভাজবো। আচ্ছা, আর ওটা তুলে নিবা না? হ্যাঁ, ওই যে ইসের থেকে। ফ্রিজে আছে। নিয়ে গেছে। কোন ফ্রিজে? ওই ইসের ওইটা মধ্যে না? বোতল আছে, বোতল ঢালি নিয়ে আসবে যা। ফ্রিজে বলতে ইসে আছে না, ওই যে কি আছে তোদের মাটির মাটির, ওটাই তো ফ্রিজ। তো এই যে কাকিদের বাড়ি এসেছি, কাকি আবার ডাক দিল আমাকে, বলছে বিকালে বাজার যাবি নাকি? একটু হুক্কা লাগতো, এক হাতে হচ্ছে না, দাঁড়া একটু বন্ধ করো তারপরে করে দাও।
তো কাকি ডাক দিল, বলছে বিকালে বাজার যাবি নাকি লালবাগে, তাহলে আমার জন্য একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে আসতে। ওই যে আমি কালারের জন্য ব্যবহার করি, ঝালের জন্য ব্যবহার করি না, তো সেটাই। আর এই যে বসলাম এখন, তোমাদের দাদা ভাই দেখি কখন আসছে, 2:30 তো বেজেই গেল প্রায়, আসার টাইম হয়েছে। এখন একটু ফোন করে দেখি যদি পাওয়া যায় ফোনে, কারণ ফোনটা এবার একটু বিজি ম্যান হয়ে যায়, ঠিক আছে, মাঝে মাঝে। আর এইদিকে কচু শাক তো বেশ ভালো ঘন হয়েছে গো, এই বর্ষা পেয়ে কচুর শাক তো বেশ ভালো ঘন হয়েছে, তাই তো দেখছি। আমাদের তো লাগানোর জায়গাই নাই, তো কোথায় লাগাবো? ঈদকে স্নান করাবো দেখো, ছাদের উপর লাগাবো। হ্যাঁ তাও দে। ঈদকে স্নান করাবো দেখো। টপে কচুর শাক, হ্যাঁ ও পিসি পিসি ও তো খাই পারবানি একদিন। এদিকে কাকিদের বাড়ি থেকে চলে এসেছি, আর এসেই একটু মানে কাত হলাম। আর তোমাদের দাদুভাই এখনো পর্যন্ত আসেনি, এখন 3:15 বাজছে। তো ফোন করেছিলাম, বললো যে লালবাগের কাজে আছে, মানে জিয়াগঞ্জ থেকে লালবাগ চলে গেছে কাজে। কখন আসবে তা জানি না, এখন ওর জন্য আমি না খেয়ে বসে রয়েছি। দেখা যাক কখন আসছে, আপডেট দেবো তোমাদেরকে যে কখন আসে ও, দিই তারপর কখন আমরা খাওয়া দাওয়া করি। সকাল থেকে এখনো পর্যন্ত কিছুই খাইনি, শুধু গোপালের প্রসাদটাই খেয়েছি আর জল খেয়েছি, আর কিছু না। এরকমই চলে আমার মাঝে সাঝে, ঠিক আছে। মাঝে সাঝে বলতে প্রত্যেক দিনের রুটিন, যে সকাল থেকে আমি দুপুর পর্যন্ত কিছুই খাই না। সকাল থেকে বলতে ওই যে রাত থেকে রাত্রে যেটা খেয়ে ঘুমোই, তারপর থেকে শুরু হয় আমার দুপুর পর্যন্ত আমি কিছুই খাই না। তবু আমার শরীর কেন কমে না, সেটাই হচ্ছে কথা। শরীর যেমন তেমন, আমার পেটটাই কমতে চায় না। ঠিক ঠিক ঠিক। এখন দেখা যাক তোমাদের দাদাভাই কখন আসছে, আসুক, তারপর বাকি কথা হচ্ছে। এখন বর্তমানে কোনো কাজ নেই, আমি এখন একটু মোবাইল দেখবো বসে বসে। ফ্যানটা চালাচ্ছি না, কারণ গুমসানো গরম আছে, তবুও ফ্যান চালানোর মতো মানে গরম নেই, ঠিক আছে। ওয়েদারটা একটু ঠান্ডা রয়েছে, মেঘলা ওয়েদার, কখন আবার ঝড় বৃষ্টি নামবে তার ঠিক নেই। ভেবেছি সন্ধ্যাবেলায় যাব একটু বাজার, তো বাজারে সমস্ত কিছু নিয়ে আসতে হবে। সব কিছুই একটু বেশি হয়ে গেছে, মানে রান্নার সমস্ত জিনিস একটু বেশি হয়ে গেছে, তো সেটাই। এখন দেখা যাক, তোমাদের দাদাও আসুক, তারপরে বেরোবো, বুঝেছ। মর্নিং বন্ধুরা, এখন বাসা হচ্ছে ওই 9:53 মতো, প্রায় 10টা। আমি একটু রেডি হয়ে গেছি, নাইটি পরেই গেছি, সাথে একটা কালো ওড়না নিয়ে নিয়েছি। এটা ওড়না নাই, তোমাদের দাদা ভাইয়ের একটা হচ্ছে গামছা, মানে গামছা বলতে ওই যে দেখো সচরাচর তোমাদের দাদা ভাই নেয়। তো রেডি হয়ে যাওয়ার কারণ সেটা হচ্ছে পাশের একটু দোকান যাব, কারণ ঘরে সমস্ত কিছু একটু বেশি হয়ে গেছে। তো গতদিন তো দোকান যাওয়ার কথা ছিল, গতদিনের ভিডিও তো শেষ করা হয়নি, ভাবলাম গতদিন আর আজকের ভিডিওটা মিলিয়ে একটা ভিডিও করি। তো গতদিনের সেই দুপুরবেলা পর্যন্ত ভিডিও করেছি, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আস্তে আস্তে সেই 8টা বেজে গেছিলো, মানে রাত 8টা বেজে গেছে। তো তারপরে আর ভাবলাম যে কি আর ভিডিও করব, কোনো ভিডিও করা হয়নি। তো সারাদিন তো খাওয়া দাওয়া নেই, সেই রাত 8টা 8:30টায় গিয়ে খাবার দাবার খেয়েছি। তো তারপরে একটু কাকিদের বাড়ি গিয়ে গল্প টল্প করে তারপরে শুয়ে গিয়েছিলাম, তার জন্য আর কোনো ভিডিও করাই হয়নি। আর এখন কাজকর্ম বলতে শুধু ঘরটাই ঝাড় দিয়েছি, যেহেতু টাকা নিয়ে হচ্ছে বাজার যাব, তার জন্য ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। দেখো বাসনপত্র সব পড়ে রয়েছে, কারণ হচ্ছে বাসন মাজার জন্য সাবান, এই যে জামা কাপড় পরে আছে জামা কাপড়ের জন্য সার্ফ, এগুলো সমস্ত কিছুই বেশি হয়ে গেছে, তার সাথে রান্নার সমস্ত কিছুই বেশি। তো গতদিন তো ভেবেছিলাম বাজার যাব তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে, সেটা তো আর হয়নি, কারণ বাজার গেলে হচ্ছে ওই মনাদার দোকান থেকে সমস্ত কিছু বাজার করে নিয়ে আসতাম। এখন টুকটাক একটু এইখান থেকে বাজার করে নিয়ে আসি, আমাদের এই যে পেছনের গলি দিয়ে যেতে হয়, ওখান থেকে একটু বাজার করে নিয়ে আসি। সবজির বাজারে আর যাবো না, সেরকম কিছু সবজি নিয়ে আসবো না, কারণ ঘরে ডাল রয়েছে, ভাবছি ডাল করব, আলু শুদ্ধ দিয়ে দেবো, আর হচ্ছে ডিম নিয়ে আসবো, ডিম ভাজা করব। তার সাথে একটু কাকিদের বাড়ি থেকে কচু নিয়ে আসবো, মানে কচুর ডাঁটা নিয়ে আসবো, এই কচুর ডাঁটা করবো। তো এটাই ভেবেছি, এখন দেখা যাক কতটা কি করতে পারছি। চলো সারাদিন দেখতে থাকো, কি করছি না করছি সমস্তটাই শেয়ার করবো। আশা করি ভালো লাগবে আজকের ভিডিও, সঙ্গে থাকো। যে তালা মেরে দিয়েছি, আর এখানে রয়েছে ব্যাগ। ছাড়ো মা, ও আমার রাস্তাটা ছাড়লা ভালো হয়েছে। কুত্তা এদেরকে খেতে এসছো, তাই তাড়িয়ে দিয়েছি কুত্তাকে, আমাকে দেখে ভয় ভয় করছে। আচ্ছা, কি খেয়েছিস সকালে? দুধ। তাই আম পড়েছে না তো, এটা আগে একদিন করেছিল এরকম। তুই এখানে দিয়েছিলি দুধ? আমার রঙের বাক্সতে। ওই দেখো দোলনা, দোলনা
আর এখানে বিস্কুট দিয়েছিলাম, খাবার করে ফেলছি। এই যে হাতে ব্যাগ নিয়ে চললাম এখন। অনেকটা আগে দিয়েছি। ওদিকে পুটুরানি স্কুল থেকে আসলো বাড়িতে, আর বৃষ্টি পড়ছে, টুপটাপ করে বৃষ্টি পড়ছে। এই পূজা আসতে হবে না, আগাতে হবে না, যা বৃষ্টি পড়লে তখন হয়েছে। টাটা টাটা। বৃষ্টি পড়তে লেগেছে, ছাতা তো নিয়ে নি, ভিজতে ভিজতে যাবো, ভিজতে ভিজতে আসবো, সেরকম নিয়ে আমার ছাতাটা ছিল রান্নাঘরে, কিন্তু ছাতাটা নেওয়া হয়নি, বুঝছো। দেখো দোকান, বাজার হলো, এখন সোজা বাড়ি চলো। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়তে লেগেছে। এই যে বাড়িতে এসে ব্যাগটা এখনো ঘরে ঢুকানো হয়নি, এখান থেকে হচ্ছে বাসন মাজা সাবান আর তার সাথে সার্ফটা বার করব। আর এই যে রয়েছে হাঁড়ির মধ্যে কটা ভাত রয়েছে, সেটা দিয়ে আসবো অন্য জায়গায় ফেলে। এখানে এই যে জামা কাপড় বার করে নিয়ে এসেছি, তো সেই জামা কাপড়গুলো এখন কাচাকাচি করব। আর বাসনপত্র বের করে রেখেছি ওই ইসে কী বলে ওই কলপারে। এখন রান্নাঘরটা ঝাড়ু দেবো, তারপরে হচ্ছে স্নান করব, গোপালকে তুলবো, তারপরে যাবো হচ্ছে রান্না করতে। আর এখানে কুটু সোনা খাচ্ছে হচ্ছে, কি খাচ্ছে এটা? বিঙ্গে টেরে মেনে, তাই কি রিং, মোটু পাতলু রিং। তুমি তো পাতলু, তুমি পাতলু, আমি মোটু, কিন্তু খাই তো মোটু বেশি, পাতলু তো খায় না অত। তো যাই হোক, এখন আমি কাজকর্মগুলো সেরে নিই, চলো আবার পরে আসবো, বাকিটা শেয়ার করব। এদিকে বন্ধুরা স্নান করে চলে আসলাম তোমাদের সামনে, আর এখন যাব হচ্ছে রান্নাঘরে। তার আগে গোপালের প্রসাদটা তুলবো। হ্যাঁ, পুজো হয়ে গিয়েছে আমার, আর এদিকে বাজতে হচ্ছে প্রায় 11:30টার মতো। তো যাব, এমন কিছু ওই যে বললামই যে কচুর শাকটা, এখন কচুর শাকটা আদৌ হবে কি হবে না, কারণ বাইরে হচ্ছে বৃষ্টি। আর কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেইগুলো হচ্ছে বর্দার ঘরের বারান্দাতে মেলে দিয়ে এলাম। তো ভিজবে না আর জল ঝরে যাবে, ঠিক আছে। আর যা পরিস্থিতি, তাতে বৃষ্টি, চারিপাশ বৃষ্টি। এখন তো প্রতিদিনই বৃষ্টি লেগেই আছে। তো এই যে এখনও পর্যন্ত এই বস্তাটা তোলা হয়নি, তো তুলবো, না হলে ভিজে যায়। আর আমার হচ্ছে রান্নাঘরে কিন্তু জল ঢুকে যায় ওই দরজার নিচটা দিয়ে। তো এরকমভাবে দুটো বস্তা আমার নষ্ট হয়ে গিয়েছে, মানে নষ্ট বলতে ভিজে গিয়েছে, সেটা এখনও পর্যন্ত শুকাতে পারিনি। কারণ ওই যে রৌদ্র নাই, সব সময় বৃষ্টি, মেঘলা ওয়েদার এরকম হয়েই আছে। তো শুনেছি নাকি যে এখন প্রায় চলবেই। তো চলো বন্ধুরা, এর থেকে আর ভিডিও করা হয়নি, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে ফিরছি আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো আজকের মতো টাটা, বাই বাই।